নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তুলিকা আর তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি, আর যেটা তৈরি করা একেবারেই সহজ। প্রথমেই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সম পরিমাণে আটা আর ময়দা। আমি একটা বাটি মেপে প্রায় 1.5 বাটি করে আটা আর ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি আর হাফ চা চামচ করে কালো জিরে আর গোটা জোয়ান দুটোকেই হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল, তবে এখানে আপনারা সরষের তেল বাদ দিয়ে যে কোনো রকম তেলের ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ময়ানটা ভালোভাবে না দিলে কিন্তু স্ন্যাক্সটা একেবারেই ক্রিস্পি হবে না। এবার সব উপকরণ দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে এভাবে চেপে দেখবেন। যখন দেখবেন এই দলাটা একদম শক্ত মতো হয়েছে, ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ময়ান দেওয়াটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেলে অল্প করে পরিমাণ জল দিয়ে ভালো করে থেসে একটা ডো তৈরি করে নিতে হবে। স্ন্যাক্সটা ক্রিস্পি করার জন্য আটাটাকে একটু শক্ত করে মাখতে হবে। অতিরিক্ত জল দিয়ে খুব বেশি নরম করে মাখলে কিন্তু স্ন্যাক্সটা একেবারেই ক্রিস্পি বা মুচমুচে হবে না। আটাটায় ময়ান বেশি থাকার জন্য খুব একটা বেশি জলের প্রয়োজন এখানে হবেও না, তাই অল্প অল্প করে পরিমাণ জল দিয়ে ভালো করে থেসে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন আটাটা বেশ শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে, আর স্টাফিংটা তৈরি করে নেব। এখন বাজারে অনেক রকম শীতের সবজি এসে গেছে, আর আজকে স্টাফিংটা আমি শীতকালীন সবজি দিয়েই তৈরি করব। আমি এখানে ব্যবহার করছি বাঁধাকপি, গাজর, ধনেপাতা আর আদা। তবে আপনারা যে কোনো রকম সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে এর সঙ্গে বিনস, মটরশুঁটিও অ্যাড করতে পারেন। তবে যেই সবজি আপনারা ব্যবহার করুন সেটা কিন্তু খুবই ছোট ছোট আর মিহি করে কেটে নিতে হবে। তবে মটরশুঁটি ব্যবহার করলে সেটা কাটার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা চিকেন বা মাছের স্টাফিংও ব্যবহার করতে পারেন। সব সবজিগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি যেহেতু কমে যায় তাই বাঁধাকপির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম হাফ চা চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ভেজ স্টাফিংয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে। এরপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো। তারপর 30 থেকে 40 সেকেন্ড মতো আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি। বাঁধাকপি রান্না করতে গেলে যেহেতু একটু জল বেরিয়ে আসে, তাই বাঁধাকপিটা দেওয়ার আগে বাকি সমস্ত সবজিগুলো একটু হালকা করে ভেজে নেওয়াই ভালো। মিনিট খানেক মতো সময় নিয়ে গাজরটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো বাঁধাকপিটা। গ্যাসের ফ্লেম হাই রেখে বাঁধাকপিটা অ্যাড করছি। এবার প্রায় মিনিট খানেক মতো সময় ধরে সমস্ত কিছু উপকরণের সাথে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রেখে এখন রান্না করতে হবে, তা না হলে কিন্তু বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসবে। এবার সব কিছুর সাথে একবার ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। পুর একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো চিনি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে চিনি আর গোলমরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। পুরটা একটু ঝালঝাল তৈরি করার জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করতে পারেন। এবার সব মশলাগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে ভালো করে একবার ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো কিছুটা বাদাম ভেজে হালকা গুঁড়ো করে নিয়ে। একদম মিহি করে এটা গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি, তাতে যখন খাবারটা খাবো বাদাম ভাজাটা মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার সব উপকরণগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। তারপর আবারও 3-4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। লবণ শেষে অ্যাড করার জন্য আর বাঁধাকপিটা ভালো করে একটু ভেজে নেওয়ার জন্য এই পুরের মধ্যে কিন্তু এখন আর জলের ভাবটা নেই। পুরটা একদম রেডি। এবার এটা একটু ঠান্ডা করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট মতো ঢাকা থাকার পর আটাটা এখন ভালোভাবেই সেট হয়ে গেছে। হাতের সাহায্যে ভালো করে আরও একবার থেসে মেখে নিচ্ছি। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একেবারেই পাতলা হয়ে যায়নি, তবে বেশ সফট হয়েছে। এবার এই ডোটার থেকে লেচিগুলো কেটে নেব। লুচির মতো খুব ছোট ছোট লেচিগুলো তৈরি করব না, আবার রুটির মতো অতটা বড়ও নয়। লুচি যেরকম লেচিটা কাটি তার থেকে একটু বড় সাইজের করলেই হবে। এখানে দেখুন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে একটুখানি প্যারার মতো শেপ করে নিচ্ছি, যাতে এগুলো বেলতে সুবিধা হয়। এবারে একে একে এগুলোকে বেলে নেব। আর বেলার জন্য আমি গুঁড়ো আটা, ময়দা কিংবা তেল কোনোটাই ব্যবহার করছি না। চাকির মধ্যে এগুলো শুধুই বেলা যাবে, কারণ এটাতে ময়নের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে। এবার একটা বেলা হয়ে যাওয়ার পরে মাঝখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপির পুরটা।
রুটির সাইজটা যতটা বড় হয়েছে সেই অনুযায়ী পুর দিতে হবে। আমি একটু বড় সাইজ করে পাতলা করে বেলেছি, তাই 2 চামচ পরিমাণ পুর দিলাম। এবার দুই দিক থেকে এইভাবে প্রথমে একটু মুড়ে দিয়ে তারপর দু সাইড থেকে মুড়ে আস্তে আস্তে হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে দেবো। তাহলেই কিন্তু আমার আজকে স্ন্যাক্সের শেপটা বা পকেটটা তৈরি হয়ে যাবে। আঙুলের সাহায্যে একটুখানি চেপে চেপে দেবো যাতে এটা ভাজার সময় খুলে না যায়। একটা এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেও দেখুন ঠিক কত সুন্দর হয়েছে। এরকম শেপের স্ন্যাক্স হলে কিন্তু খেতে বেশ মন্দ লাগবে না। একইভাবে বাকিগুলো তৈরি করব, আর হাতের সাহায্যে সাইডগুলো চেপে দিলেই চলবে। কোনো রকম এক্সট্রা জল বা ময়দার গোলার কোনো প্রয়োজনই হবে না। যেহেতু এর মধ্যে আটা দেওয়া আছে তাই এটা চিটচিটে ভাবটা একটু বেশিই আছে। হাতের সাহায্যে একটু চেপে চেপে বন্ধ করে দিলে এটা অনায়াসেই বন্ধ হয়ে যাবে। আরও একটা আমি একইভাবেই তৈরি করে নিচ্ছি। আর আমি যেহেতু লেচিগুলো একটু বড় সাইজ করেছি তাই আমি একটু পাতলা করেই বেলেছি, কারণ একটু পাতলা করে বেললে কিন্তু ভাজার পর এটা একটু বেশি ক্রিস্পি হবে। তবে আপনারা চাইলে এই স্ন্যাক্স বা পকেটের সাইজটা আপনাদের ইচ্ছা মতো বড় বা আরও ছোট করেও বানাতে পারেন। কথা বলতে বলতে এখানে আরও একটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর একইভাবেই সমস্ত লেচিগুলো থেকে আমি বানিয়ে নিচ্ছি পকেটগুলো। সবগুলো এখন রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করব। কড়াইয়ে সাদা তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে একে একে দিয়ে দিলাম হালকা গরম তেলের মধ্যে। স্ন্যাক্সটা ভাজার জন্য প্রথমেই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, কারণ খুব গরম তেলের মধ্যে দিলে বাইরেটা একেবারেই ডার্ক কালার হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু একদমই ক্রিস্পি হবে না। হালকা গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। 30 থেকে 40 সেকেন্ড অন্তর প্রত্যেকটা পকেটসকে একবার করে উল্টে দিতে হবে, তাহলে দুই দিক থেকেই কালারটাও একদম সমান থাকবে আর ভালো ক্রিস্পিও হবে। গ্যাসের ফ্লেম লো রেখে এক একটা ব্যাচ ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লাগতে পারে। এখন দেখুন দুই দিক থেকে একটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে, আর এগুলোর মধ্যে একটা মুচমুচে ব্যাপারও এসে গেছে। এগুলো এর থেকে বেশি আর ভাজছি না, তাহলে কিন্তু টেস্টটা আবার খারাপ হয়ে যেতে পারে। এবার তেলটা একটু ঝরিয়ে তুলে নিচ্ছি, আর অতিরিক্ত তেলটা ভালো করে ঝরিয়ে তারপর রাখবো অন্য পাত্রে। আর একইভাবে সমস্ত পকেটসগুলো বা স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেবো। আর এইগুলো ভাজার পর ঠিক কতটা ক্রিস্পি হলো সেটা একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার আজকে তৈরি করা স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের দেখায় যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এগুলো ঠিক কতটাই ক্রিস্পি হয়েছে। আর সবগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম খাস্তা হয়েছে সবগুলো পকেট বা স্ন্যাক্স। আর ভিতরটা দেখুন একদম ভর্তি হয়ে পুরটা দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিংবা টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু মন্দ লাগবে না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা।